আমাদের জায়গা থেকে মনে করি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে তারা আসলে যে এক প্রকার আসলে মানে ছাগলের উত্তরসূরি, এটা বাংলাদেশের মানুষ এখন জানে। এবং এটার প্রমাণ বাংলাদেশের মানুষ 5 অগাস্টে করে দিয়েছে। বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের কাজ হচ্ছে এই যে মানুষ এত বড় একটি অভ্যুত্থান ঘটিয়েছে তা মানুষের স্বপ্ন স্পিরিটকে সামনে রেখে কাজ করে যাওয়া। এই জন্য আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের কথা শুনছি, মানুষের কাজগুলো করার চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে, এবং আমরা সেই কাজগুলো করে যাব। আমরা মনে করি আমরা এই গুজবগুলোকে যদি বিন্দুমাত্র পাত্তা দেই, সেই পাত্তা দেওয়া আমাদের সময় নষ্ট, যেই সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা। আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি, তাহলে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব। আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্টিল, প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, স্পেশালি সবসময় আমরা দেখি বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের মতামত নেওয়া, কথা বলা, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে, এবং আমরা মনে করি যে তিনি সেটি ধারণ করেন পুরো বাংলাদেশের মানুষের কাছে, তার সে গ্রহণযোগ্যতা আছে বলেই 5ই অগাস্টে পুরো বাংলাদেশের মানুষের এই বিজয়ের পরে আমাদের মাথায় সবার প্রথমে সেই নামটি এসেছিল, এবং এখন পর্যন্ত তিনি তার এই যে জায়গাটি ধরে রাখতে পেরেছেন। বড় কথা হচ্ছে 1/11 কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে একসময় বাধ্য করে, একসময় প্ররোচিত করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে, এটাই সৌন্দর্য। আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা, মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দেয়। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে। এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব, তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী, দল, ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে, এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি, তাহলেই যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা সফল হওয়া সম্ভব। আর যদি সেটা না পারি, তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না, এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে।